নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, মা আর আমি। মাই চা করেছে, আমি করিনি। আর ওদিকে ডালিয়া সেদ্ধ হচ্ছে। আজকে রান্নার কিছু নেই, রান্নাঘর পরিষ্কার করার আমার কিছু নেই। আজকে আমার পুরো ছুটি 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 ছুটি, গরম গরম রুটি। চলো চাটা খেয়ে নিই। আর গরমও হচ্ছে খুব, সকাল থেকে উঠেই গরম হচ্ছে। চলো চা খাই, অন্যান্য কাজ তো আছে। আজকে অষ্টমী মার, আবার ওই জন্য ডালিয়া হচ্ছে। আজকে ভাত ফাত রান্নার ব্যাপার নেই। একজন ভদ্রমহিলা এসছেন, বলছে যে নরেন্দ্রপুরে 4 দিনই পুজো হচ্ছে, দুর্গা পুজোর মতন। হ্যাঁ, তা দুর্গা পুজোর মতোই তো। দুর্গা পুজোই, হ্যাঁ আসল দুর্গা। আরে ওই আমি আর একজনের ব্লগ দেখি, ওই কি নাম, বেশ দাঁড়াও, আরে নাসিকের ঘরকন্যা। ওরা উনি দুটো মেয়েকে বলে, আমি বুঝিয়ে পাচ্ছি না যে দুর্গাপুজো দুবার করে হয়। ওরা বলছে দুর্গাপুজো একবারই হয়, বলে এটাও দুর্গাপুজো, এটাও দুর্গাপুজো। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আসে না, এটাই শুধু মা একা আছে। আরে ওর বাচ্চাদের বুঝিয়ে পাচ্ছে না, বলে ওরা জানে ওটাই দুর্গাপুজো, এটা দুর্গাপুজো, ওরা জানে না যে দুর্গাপুজো দুবার করে হয়। চলো, মা ডালিয়া করছে, প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছে। আর এখানে জিরে আর ফোড়ন দিয়েছে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হোক। আলু দিয়ে দিয়েছে, এবার আলুগুলো দিয়ে ভেজে নেবে। দুটো আলু দিয়েছে, কত আলু দিয়েছে, দাদা খানে আলু দেয়, একটা আলু দিলে হয়ে যেত। না না, ঘি দিচ্ছি। বিশেষ গরম হচ্ছে কি বাবা রে বাবা, প্রচুর গরম হচ্ছে আজকে। কদিন মেঘ করে করে থেকে থেকে সব জায়গায় বৃষ্টি দিলে, এরপরে দেখো না, বৃষ্টি চাইলেও পাবে না, আর একটু হাওয়া চাইলেও পাবে না। গাছ সব ফুঁ হয়ে দাঁড়িয়ে থাকবে এরপরে। এই যে গাছ সব ফুঁ হয়ে দাঁড়িয়ে আছে। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার ডালিয়াটা দিয়ে দিল। এদিকে একটু ডালিয়া পড়েছে, ওটা এবার এর মধ্যে জল দিয়ে দেবে। ফুটে উঠলে নামিয়ে দেবে। এই যে জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর জানলার ওই দিকগুলো এত নোংরা হয়েছে কি বলবো তোমাদের, খুব নোংরা হয়েছে জানলার ওই দিকগুলো। ওই ঝড় হয়েছিল না, ওই জন্যে খুব নোংরা হয়েছে। আর কিরম হয়েছে বলো তো, ওই ঝড় হয়েছিল, তারপরে একটু বৃষ্টি হয়েছে, ধুলো উড়েছে, আর বৃষ্টি হয়েছে, সেই জল টল মনে হয় ছিটকে লেগেছে, একটু কাদা কাদা মতনও হয়ে গেছে। সেই দিন এই জানলাটায় হাত দিতে গিয়ে আমি দেখি কি বালি, তো এদের পরিষ্কার করতেই হবে ইমিডিয়েট। তারপরে না, আজকে সেরকম রান্নাবান্না তো আর কিছু নেই, রান্নাঘর সেরকম পরিষ্কার করা নেই, জানলাগুলো ভালো করে মুছি। ধুলো তো হয় মাঝে মধ্যে, আগে মোছা হতো, এখন আর মোছা হচ্ছে না। তাই এইগুলো ভালোভাবে মুছে নিয়ে এদিকের জানলাটাও মোছা হয়ে গেল, এদিকেরগুলো মোছা হয়ে গেছে। এবার এই ঘরে চলে এসেছি জানলাগুলো মুছতে। আর ওই দিকগুলো কী করেছি বলো তো, এই বাটি করে জল নিয়ে নিয়ে, ছোটো জায়গা তো, মানে ছোটো জায়গা বলতে হাত ঢোকে না, আর কিছু এতেও দিয়ে করা যাবে না, ওই জন্য বাটি করে করে জল নিয়ে নিয়ে ভেতরটা, ওই দিক বাইরের দিকটা আর কি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে মুছে দিই, আর এদিকটা ন্যাতা দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। জানলাগুলোর ওই গ্রিলগুলো, রডগুলো সব ঝুল হয়নি, ওই হয়েছে, ধুলো হয়েছিল, সব ভালো করে পরিষ্কার করে রেখেছি, করে নিয়েছি। আর শীতকালে সেরকমভাবে তো জানলা খোলা হয়নি, এই শীতকালে তো অত জানলা খোলা যায় না, আর ঠান্ডা লাগবে বলে। আর শীতকালে বন্ধ থাকার জন্য টিকটিকিও অনেক বাসা করেছে জানো, অনেক বাচ্চা বাচ্চা টিকটিকিও হয়েছে দেখি। এবার এই দিকের জানলাটা পরিষ্কার করবো, এই করে করে সব কটা জানলাই পরিষ্কার করে ফেলেছি। এবার ঘর দোর মুছবো, কেননা হচ্ছে যে, আর খিদেও পেয়ে গেছে খুব জানো তো। আমরা তো রাত্রিরে তাড়াতাড়ি ডিনার করে নিই, ওই জন্যে ডিনারটা তাড়াতাড়ি হয় বলে
আর খিদে পেয়ে যায় খুব। আর তবে আজকে যা হয়েছে, আমার না ডালিয়া খেতে একদম ভালো লাগে না। এই ডালিয়া করেছে মা আজকে, আর খিচুড়ি, মা খিচুড়ির মতোটা খেতে পারে না, এমনিটা করে সেইটা খাবে। তা আমার ডালিয়া খেতে জানি না কেন একদম ভালো লাগে না, অন্য খাবার খেতে তাও ভালো লাগে, আমি একদম ডালিয়া খেতে পারি না। আর মার এদিকে চান হয়ে গেছে, ওষুধ খাচ্ছে, খেয়ে খাওয়া দাওয়া করবে বলে, তারপর তো আবার মা অফিস যাবে। মার বললাম তুমি কি নিয়ে যাবে, বলে ওই ডালিয়া খাবো, ডালিয়া নিয়ে যাব, আর কিছুটা ফল কাটবে, ফল কেটে নিয়ে যাবে, তাহলে মার হয়ে যাবে। মা ঠাকুরের জল দিচ্ছে, আর এখানে খুটখাট একটু আওয়াজ পাবে, কেননা রাস্তার কাজ হচ্ছে। আর মা তো আজকে অষ্টমী, তাই সে কি 8টা গদ গিললে না? নাই তো গিলবো, দাঁড়া ঠাকুরের সামনে ধূপটা দিয়ে দিই, দিয়ে আর খাও। এই দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, গন্ধরাজ ফুল, সব চুরি করে আনা ফুল কিন্তু এগুলো। অফিসের সামনে সবাই তুলে নিয়ে চলে যায় গাছ থেকে, বেলা হলে সব এক্ষুনি গিয়ে যাবো, তো গিয়ে দেখবো সব ফাঁকা হয়ে গেছে, আবার বিকেল বেলা ভর্তি হয়ে যাবে। না না, কিছু বলে না, ও তো না, রাস্তার দিকে গাছ, আমি এমনি বলছি। হ্যাঁ, কেউ তোলেও না, কেউ তোলে না, ও তো রাস্তার গাছ, কে তুলবে? গন্ধরাজ ফুল আমার দিদির বাড়িতে ছিল, ভোরবেলা তুলতে যেতাম, বড় 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 গন্ধরাজ। যে জানলা টাল্লা সব পরিষ্কার করে বসে আছি, খাবো দাবো, তারপর আবার কাজে লাগবো। জানলাগুলো খুব নোংরা হয়েছিল, মা বলছে ওই যে হলো না, ওই ঝড়টা হলো, ঝড়ে সব নোংরা হয়ে গেছে। এই যে দেখো, 8টা ফুল 8টা কড়াই, এবার এটা গিলে নেবে। দাঁতে ঠেকবে না, ওটা গিলে নিতে হবে। এখন খেতে বসছি, এই ব্রেকফাস্ট, আজকে কি ডালিয়া, আমার এই ব্রেকফাস্ট। আর লাঞ্চে যাই হোক করবো, আজকে তো অষ্টমী, ভাত ফাত খাওয়া নেই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, মা অফিস চলে গেল, এবার আমি ঘরদোরগুলো মুছে নিই। বৃহস্পতিবার ঘরদোর মুছবো না, এটা কখনো হতে পারে না। তার মাঝখানে আরও অনেক কাজ করেছি, ডগিটাকে চান করিয়েছি জানো। তো সেই মা অনেক দিন ধরেই চান করাবে করছিল, তারপর গায়ে এত গন্ধ হয়েছে, এই ভেতরটা এসে শোয়, তো সিঁড়ির ওইখানটা এসে শোয়, আর আমাদের ঘরটা ওই ডাইনিংটা কাছাকাছি, আমরা খেতে পারি না, এত গন্ধ লাগে। ভালোবাসি বলে, তা বলে গায়ের গন্ধটা তো আর সহ্য করা যায় না, না। তা কী করেছি, মা অফিস গেছে, তারপর ওই আমরা যাদের বাড়িতে থাকি তাদের বাড়ির ওই দুষ্টু, মানে ছেলেটার নাম দুষ্টু, দুষ্টুকে বললাম একটু ধরো তো। তা ওকে চান করানো যায় না, বড্ড ছটফট করে। আর হচ্ছে যে ও ধরলো, তারপর আমি ওকে একটু সাবান শ্যাম্পু দিয়ে চান করিয়ে নিয়ে, আর ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছি, দিয়ে তারপর ঘর দালান মুছলাম। আর এই যে খাওয়া দাওয়া হয়েছে, ওই বাসন কটা মেজে নিয়ে চান করব, চান টান করে নিয়ে আজকে একটু ইচ্ছে আছে, আর অন্য কোনো কাজ নেই আজকে, ইচ্ছে আছে করব একটু, ওই মা কদিন ধরেই বলছে গপুকে একটু অঙ্গরাগ করিয়ে দিতে, সব রঙগুলো খালি উঠে যায় জানো তো, ওর অঙ্গরাগ করানো হলে উঠে যায়। তার আর মা তো তেল মাখিয়ে ওকে চান করায় না, ওই জন্য ওর অঙ্গরাগ করালেও কিছুদিনের মধ্যে উঠে যায়। তা যাই হোক, ওই এবার চান টান করে নেবো। আর গরমটাও আজকে খুব হচ্ছে, খুব গরম পড়ে গেছে। আর সকালে ডালিয়া করেছিল, সেটা মা টিফিন নিয়ে আছে, আমরা দুজনে খেয়েছি, হয়ে গেছে। আমি তো কতক্ষণ বসে বসে কুতিয়ে খেলাম। আর এই যে চান হয়ে গেল আমার, এবার অঙ্গরাগ করাতে বসেছি ওকে নিয়ে, অঙ্গরাগটা করিয়ে নিই। আর ওকে অঙ্গরাগ করালে কি সুন্দর দেখতে লাগে গপু সোনাকে আমাদের। আর হচ্ছে যে আর অন্য কোনো কাজ করব না, শুধু জামা কাপড় কটা তুলে এনে আলনায় গুছিয়ে রেখে দেবো। আর হচ্ছে যে আর আজকে যে চুড়িদারগুলো পরেছিলাম, যেগুলো কেচে দিয়ে গেছে মা, ওগুলো আর আজকে পাট করব না, কালকে পাট করব ভাবছি। তা যাই হোক, এই আস্তে আস্তে করে এই কাজগুলো করে দিয়ে মা তাহলে খুব খুশি হবে। মা কদিন ধরেই বলছে, মা না একটু করে দিস না। দুপুর বসে বসে এই গপু সোনাকে অঙ্গরাগ করালাম, কেমন হয়েছে সবাই বলো কিন্তু, আমার গপু সোনার অঙ্গরাগ। এই সারা দুপুর বসে বসেই করলাম, মা কদিন ধরেই বলছে কিরে
ওর অঙ্গরাগটা করিয়ে দিলি না, অঙ্গরাগটা করিয়ে দিলি না। এই যে করালাম। আমার মশা খাচ্ছে, নাও নাও দিয়ে দাও। দাঁড়া, আমার মশা কামড়ে ভূত করছে। আজকে চান করিয়ে দিয়েছি বেটাকে, প্রথমে এ দিয়ে। আয় 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 আয়, এইটুকু রাস্তা হবে, জানি না কোনটুকু। এইটুকু পরিষ্কার করেছে, আর তো করে নিতে। না না, ওই দিকটা পুরো হবে, ওই দিকটাও তো এ করেছে। আয় এই সুন্দরী, আয় 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 চলে আয়, আয় আয় আয়, চলে আয়, চলে আয়, চলে চলে চলে। দেবো না কিন্তু বেশি তেলানি করলে, তোমারও তেলানি হয়েছে না। এসছে ডেকে ডেকে, তবু এসছে। সাধনা করতে হবে না। হ্যাঁ, আর ইনি তো চান করে চকচক করছে না একদম এই পুরো। সব করছিস? এই যে মা অফিস থেকে এলো, ডগিগুলোকে খেতে দিল, আমি চা করলাম, মা সন্ধে দিল, আর এই নারকেলটা কিনে এনেছে, একটু ছোলার ডাল হবে আর পরোটা হবে। চলো চা খেয়ে নি। রাত্রিরে হবে ছোলা নাকি ছোলার ডাল আর লুচি। তা ছোলার ডালটা আমি তো ভিজিয়েই রেখেছিলাম, মা এসে সেদ্ধ করলো, আর আমি এই যে কষে টষে বসিয়ে দিলাম। একটু নারকোল আর ফোড়ন দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর নারকোলটা ভেজে নিয়ে আর হচ্ছে আদা বাটা দিয়েছি। আর ওদিকে ময়দা মেখে রেখেছিলাম, ময়দাটা মেখে রেখেছি, মা এখন বেলে দেবে আর ভাজা হবে। মা তো নিচে বসে বেলতে পারবে না, ওপরে বসেই বেলবে। আমি মেখে রেখেছিলাম। ময়দা মাখা ঠিক আছে মা? হ্যাঁ, লেচি করা ঠিক আছে। হ্যাঁ, ছোট ছোট করে করো, বেশি বড় বড় করো না। আর এদিকে আমার ছোলার ডাল হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। এই দেখো লুচি ফুলছে, আমি ভাজি ফুলছে, ফুলছে দেখেছো, ফুলকা ফুলকা লুচি। আর এই যে এখানে ভেজে রেখেছি, এই হচ্ছে লুচি। সার্ভ হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। ও ঘেমে চান হয়ে গেছে। কি গরম হচ্ছে বাবা, রান্নাঘরে থাকা যাচ্ছে না। এই গরমকাল পড়লো, এবার শুরু হয়ে গেল। হয়ে গেল, তারপর ডগিটাকে খেতে দিয়ে এলাম, দুধ দিয়ে ভাত খেলো। আর হচ্ছে মা এসে তার আগেই মা বাসন মেজে নিয়েছিল, নিয়ে এবার সবজি কাটতে বসে। দুজনের আর কাজের শেষ নেই। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।